থ্যাংক ইউ সো মাচ। ও দেখেছিল আমার সুটকেসে সব হ্যারি পটারের স্টিকার দেখে। ইজ অলসো এ পটার ফ্যান। এরকম করে আমি তো এখানে প্র্যাঙ্ক শুট করছি না, যদি মুখের সামনে বলবি জানো এরকম হয়েছে, ওয়াও তাই এরকম হয়েছে, বিশাল ব্যাপার। তারপরে বলবি না যাচ্ছি না আমরা। এটা খুবই ভাগ্যের ব্যাপার, যতবার ওয়ার্কশপে আসি নতুন নতুন ফেসেস, নতুন নতুন ভালোবাসা। চিনি, আই লাভ ইউ। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর দেখতে পাচ্ছি আজকে আমি বাড়িতে নেই, এখন আমি আছি হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে এসেছি আমি সোমবারে, মানে অনেকদিনই হয়ে গেছে ওয়ার্কশপ চলছিল, আমি একটু ব্লগ করার সময় পাইনি। বাট আজকে স্যাটারডে, তো আজকে একটু লাইট ডে আছে, বাট আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আজকে একটা সেমিনার আছে, অনেক স্টুডেন্টসরা আসবে। তো এটা খুব হেক্টিক ডে আছে, বাট তার মধ্যেও একটু খুশির আছে, কারণ আজকে একটু ক্লাসের চাপটা কম। তাই ভাবলাম আজ একটু ব্লগ করি। আর মাত্র একদিনই থাকবো হায়দ্রাবাদের, রবিবারে। তো এর মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো, তো তোমাদের ব্লগে দেখাবো। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। আর তোমরা দেখতে থাকো, আশা করবো ব্লগটা খুব ভালো লাগবে। সো উঠে পড়েছে সকালবেলা, এখন উঠে দেখো খুব উস্কো উস্কো লাগছে। তার মধ্যে আমি একটু কালকে হেয়ার কাট করেছি, যেটা পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগবে। সো উঠে গেছি, উঠে এখন জাস্ট যাবো একটু রেডি হয়ে। আগে যাবো ব্রেকফাস্টটা করতে, তারপর অফিসের উদ্দেশ্যে বেরোবো। তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে না হচ্ছে। সো এই যে ফাইনালি হয়ে গেছে একদম রেডি, মানে যেরকম ভূতের মতো লাগছে এখন অনেকটা বেটার আই গেস। আর ইয়েস, কালকে আমি হেয়ার কাট করেছি সাইড ব্যাংকস, আর একটু লেন্থটাকে শর্ট করেছি, মানে এই অবধি, কারণ এখন শর্ট হেয়ারের ট্রেন্ড চলছে। বাট চলো এবার বেরোবো, অনেক দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট আছে রুমেই করে নিয়েছি, জাস্ট টি অ্যান্ড ব্রেড, আর কিছু খাইনি। আজকে বেশি খাওয়ার মন নেই, কারণ আজকে ডেমো আছে টুথসি মেকআপ, যেটা খুবই একটা কঠিন মেকআপ, তারপরে সেমিনার আছে। তো সবকিছু নিয়ে খুব হেক্টিক একটা ক্লাস হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। দেখো আজকেই তাড়াহুড়ো, আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, এখন উবের পাওয়াই যাচ্ছে না। একটু বৃষ্টি হয়েছে কি হয়নি, ব্যাস উবের আর আসছেই না। বাট এনিওয়েজ একটা উবের বুক হয়েছে, এখন লাগাবে 11 মিনিট, তাই এখন বসে আছি। ইনকেস যদি ভাবো আমি কি পরেছি আজকে, তাহলে জাস্ট এই একটা শাড়ি, যেটা মাল কটন উইথ আউল আউল ডিজাইন, আর তার সাথে এই পাফ স্লিভ রেড ব্লাউজটা, আর এই যে আমি। চলো এবার বেরোনো যাক, উবের এসে গেছে ফাইনালি। হাই গাইস, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। তো ব্লগটা শুরু করেছিলাম তোমাদের বলে যে প্রচুর কিছু করতে চলেছে হায়দ্রাবাদে এন্ড এভরিথিং, বাট লাকটা খুবই খারাপ ছিল। কালকে এখানে তুমুল বৃষ্টি হয়েছে, মানে হায়দ্রাবাদে সাংঘাতিক বৃষ্টি হয়েছে, মানে কোথাও বেরোতে পারিনি। সেমিনারও নিয়েছিলাম, বাট স্টুডেন্টসরাও বৃষ্টির জন্য অনেক কম এসেছিল, তাই তার মধ্যে আমার শরীর খারাপ হয়েছে কালকে অসম্ভব রকমের, এখনো দেখো গলাটা বসে। তাই জন্য আমি কালকে একদমই ব্লগ করিনি, বাট আমি তোমাদের ছোট্ট একটা ক্লিপিংস দেখাবো যে কালকে ঠিক কি অবস্থা হয়েছিল হায়দ্রাবাদের রাস্তাঘাটে, মানে কি সাংঘাতিক জল জমেছিল, সেটার কোনো কল্পনা তোমাদের নেই। তাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কি অবস্থা। দেখো মনে হচ্ছে পুরো সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি। बाप रे, अच्छा हमारे मेट्रो से नहीं गए देख सीरियसली जाती किधर थी और उतरती का कभी अरे अरे बम्बर बीच से पर रहा है ना अरे कैसे आ रहा वो तो मुद्दा मगा ऐसे पूरे लहरें आ रहे पूरे माय गुडनेस। সো দেখলে কি সাংঘাতিক কালকে অবস্থা ছিল, মানে বর্ষার মধ্যে। তাই জন্য কালকে কোথাও বেরোনোর রিস্ক আর নিইনি। আর আজকে আমার লাস্ট ডে হায়দ্রাবাদ, এখান থেকে বেরিয়ে যাব। বাট এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে, যে তোমাদের ভাবলাম একটু এক্সপ্লেন করি। তো আজকে ব্লগটা একটু লম্বা হয়তো হতে চলেছে, বা একটু কথাবার্তা হয়তো বেশি বলবো আমি নর্মাল জিনিসপত্র দেখানোর থেকে। তাই প্লিজ প্লিজ বি উইথ মি। সো এবারের পুজোটা একটা অদ্ভুত রকমের পুজো, তোমরা সবাই জানো। মানে একটা পুজো আসছে, মানে মনোভাবটা তৈরি হচ্ছে না যতই যাই বলি। তো এবছর পুজোতে আমরা কলকাতা যাবো না, এটা আমাদের অনেক আগে থেকেই ঠিক ছিল। কারণ তোমরা সবাই জানো আমরা ফ্ল্যাট কিনেছি, আর সেই সব ইন্টেরিয়ার চলছে, কাজ শুরু হবে। তো আগে ঠিক ছিল যে অক্টোবর মাসে হয়তো আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে, এবং রেজিস্ট্রেশন, যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা হবে। তাই জন্য অক্টোবরে আমরা পুজোয় যেতে পারবো না, ওই সময় ব্যাঙ্গালোর ছেড়ে। তাই জন্য আমাদের পুজোয় যাওয়া হয়নি আর কি। আর পরে জানা যাচ্ছে অক্টোবরটা না, ওটা ডিসেম্বরে ওরা ফাইনাল করছে। বাট সেই সময় টিকিট সমস্ত সোল্ড আউট, ট্রেনের আর ফ্লাইটের অসম্ভব ভাড়া। তাই জন্য কোনোভাবেই যাওয়াটা পসিবল হচ্ছে না পুজোতে।
তো আমরা দুজনেই ঠিকঠাক ছিলাম, বাট একটা হয় পুজোর সময় যত দিন এগিয়ে আসে একটা ফিলিং আসে যে শুধুমাত্র ঘোরা সাজাগোজা এগুলো নয়, একটা পরিবারের সাথে একসাথে থাকা বা সবার সাথে একসাথে মিলে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট। সেটা বাঙালিরা সবাই আমরা জানি যে পুজোটা কতটা গুরুত্বপূর্ণ তার জন্য। তো সেই সব প্রচুর প্ল্যানিং এবছর একদমই ছিল না, কিন্তু যত পুজোটা এগিয়ে আসছিল মনটা খুব খারাপ হতে শুরু করে আমার এবং অনিন্দর দুজনেরই। বাট প্রবলেম হয় আমরা মেয়েরা সবকিছু এক্সপ্রেস করে দিই, ছেলেরা সেগুলো একদম বলতে পারে না। তো অনিন্দরও মনটা খুবই খারাপ ছিল কদিন আগে অবধিও, মানে এখন অবধি আছে আর কি, মনটা খুব খারাপ যে বাড়িতে যেতে পারছে না, সবার সাথে দেখা করতে পারছে না। ওর যারা বন্ধুরা, অগ্নি দ্বারা কলকাতা চলে গেছে, কৃষ্ণেন্দু দ্বারা কলকাতা চলে যাবে, অভিষেক দাও পুজোর ওই সময়ের মধ্যে কলকাতা যাবে, তো সমস্ত ফ্রেন্ডসরাই কলকাতা চলে যাচ্ছে, ও এখানে ব্যাঙ্গালোরে। তো কিছু না বললে আমি বুঝতে পারছিলাম যে ওর মনটা খুবই খারাপ। তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে ব্যাঙ্গালোর টু কলকাতা যাওয়া যায় পুজোর ওই অ্যাটলিস্ট 4-5 দিনের জন্য, কারণ চিনিকে রেখে তো বেশি দিন যাওয়া সম্ভব না। তো এবার ফ্লাইটে দেখলাম 12,000 অব্দি ভাড়া চলে গেছে, সেটা সম্ভব না। প্লাস ট্রেনে কোনোভাবেই হচ্ছে না, মানে আমি ভায়া ভুবনেশ্বর ভায়া চেন্নাই হয়ে দেখলাম, বাট নো, কমপ্লিটলি বুকড। সো বিইং আ ওয়াইফ আমারও কিছু কর্তব্য থাকে আমার হাজব্যান্ডের প্রতি। সবসময় যে সব প্ল্যান ওকেই করতে হবে সেটা একদমই নয়, আমরা নিজেরাও মেয়েরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। তাই অনিন্দকে খুশি করানোর জন্য আমি নিজেই কোনো রকম ওর সাথে ডিসকাশন না করে কালকে বাবার সাথে আলোচনা করে একটা ছোট ট্রিপের প্ল্যান করেছি পুজোর এই 4 দিনের জন্য। 4 রাত্রি 5 দিনের ট্রিপ আমাদের। সো বেসিক্যালি আমরা ব্যাঙ্গালোর থেকে যাব কন্যাকুমারী। কন্যাকুমারীতে আমরা একদিন থাকবো, যেখানে বিবেকানন্দ রক, কন্যাকুমারী টেম্পল সবকিছু দেখবো। দেন কন্যাকুমারী থেকে আসবো আমরা কোভালাম বিচ, এবং ওই ভায়া ওই রোডটাতে আমরা সুচিন্দ্রম টেম্পল, সাই টেম্পল এবং পদ্মনাভ স্বামী টেম্পল, এই 3টে মন্দির দর্শন করবো, যেগুলো সাউথের অত্যন্ত জাগ্রত মন্দির এবং খুবই মানে প্রত্যেকটা মানুষ চায় এই মন্দিরগুলো একবার হলো জীবনে দর্শন করার। তারপরে আমরা কোভালামে 2 দিন থেকে দেন ব্যাক টু ব্যাঙ্গালোর। তো এই পুরো প্ল্যানটা সাজিয়েছি এবং কালকে বাবাকে দিয়ে টিকিটও কাটিয়ে নিয়েছি, মানে আমি নিজেই টিকিট সমস্ত কেটেছি, হোটেল বুকিং করা, গাড়ি সিলেক্ট করা, সমস্ত কিছু আমি করে নিয়েছি। অনিন্দা কাটা কিচ্ছু জানি না, আমি জানি না ওর রিয়াকশন কি হতে চলেছে। বাট আজকে আমি আজকে আমি ব্যাঙ্গালোর ফিরছি, ও এয়ারপোর্টে নিতে আসবে এবং তারপর বাড়িকে আমি ওকে এগুলো সব বলবো। সো হোপফুলি ওর পছন্দ হবে। তো তোমরাও দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে রিয়াকশনটা জানার জন্য। এবং সো সরি এত লেন্দি অনেক কিছু বললাম তোমাদের সাথে, কিন্তু যেহেতু তোমরা একটা পরিবার, তাই পরিবারের সব কিছু জানাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, তাই সব কিছু ইন ডিটেলেই তোমাদের জানালাম। সো যাই হোক, আজকে আমার লাস্ট ডে হায়দ্রাবাদে। এখন উঠে গেছি পুরো ফর্মাল রেডি হয়ে, কারণ আজকে এক্সাম আছে। এখন যাবো ব্রেকফাস্টটা করেই তারপর বেরোবো অফিসের উদ্দেশ্যে। সো তোমরা দেখতে থাকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত পেশেন্সের জন্য, ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখছিলে। আশা করবো বাকি ব্লগটাও খুব ভালো লাগবে। সো আজকে আমি আছি বেস্ট ওয়েস্টার্ন প্লেসে। অ্যান্ড হোয়াটস ইউর নেম স্যার? বিধান। থ্যাংক ইউ সো মাচ। ও দেখেছিল আমার সুটকেসে সব হ্যারি পটারের স্টিকার দেখে, হি ইজ অলসো এ পটার ফ্যান। সো ইয়েস লুনা, ও মাই গড, দিস আইল ফ্রেম ইট। থ্যাংক ইউ সো মাচ, ইউ মেড মাই ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভীষণ খুশি লুনা, লাভ গড, ও গড, দিস ইজ সো নাইস। দেখো কত ট্যালেন্টেড মানুষ থাকে আমাদের চারিপাশে। সো হ্যাপি। এখন আমি উঠে গেছি উবারে আর যাচ্ছি ইনস্টিটিউটে। চুলটা খুব এলোমেলো, ভাবছি একটু ইনস্টিটিউটে গিয়ে হেয়ারটা কাছে একটু সেট করাবো, বাট চলে যাওয়া যাক। সো এই যে পৌঁছে গেছি ইনস্টিটিউটে, আর এই হচ্ছে আমার লাগেজ। চলো এবার ঢোকা যাক। করছি, ক্লোজ করছি, দাঁড়া, পাগল করে দিল ক্লোজ করতে। আজকে নিউট্রিশন স্টুডেন্টসরা অসাধারণ সব খাবার বানিয়েছে, অ্যাপেল স্মুদি, চিকেন স্যালাড, আর এদিকে আছে ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস চকলেট, which is very tasty, and makhna kheer. Like all this 4 are amazing. I've tasted everything and I'm very confused which one is the best, because 4 of them are the best. Thank you guys, really loved it. এই যে এখন আমি বসে পাইলস অফ ডকুমেন্ট সব সাইন করছি, কারণ এক্সাম চলছে। এই যে দেখো, এই সব এখন আমাকে সাইন করতে হবে, তারপর মার্কস দিতে হবে। Right now I'm at the makeup class and I'll show you my students with their models, তাকি তোমাদের দেখতে লাগবে যে কেমন করেছে সবাই। So চলো, we have Gurmeet and our model. She's looking from Abu Dhabi, Dubai, Habibi. Very nice, Gurmeet. Okay, very nicely done fashion makeup.
খুব ভালো। Next, Khushi with the South Bright. Close your eye. Very nice. And next, oh my god, look at her. Real Barbie. Very nice. And the Marathi Bride. And these makeups are completely without any filters. And this is Rajini's makeup. So if you just touch the skin also, you can see how lightweight. Very nice. Next, Mia makeup. Close your eye. Very nice. And the Bengali Bride. Close. Yeah. And the mood board is awesome. कैसा लगा आप लोगों को लेवल 3? अच्छा लगा सब कुछ? Yes, ma'am. Anything you guys want to say about me? Love you, ma'am. Thank you. So elegant. Oh God. Thank you guys. Thanks a lot. So এখন সব মডেল আসতে চলেছে. Yes, ready? 1 second. Camera is not ready. Wait. সো ফাইনালি বেরিয়ে গেছে এখন ইনস্টিটিউট থেকে অনেক কিছু ইভেন্ট করে, বাট এই প্রত্যেকবার এত মানুষের ভালোবাসা পাওয়াটা এটা খুবই ভাগ্যের ব্যাপার। যতবার ওয়ার্কশপে আসি নতুন নতুন ফেসেস, নতুন নতুন ভালোবাসা, প্রচুর প্রচুর একটা ভালো লাগার জায়গা এটা। তো যাই হোক এখন যাচ্ছি এয়ারপোর্টে, 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো অ্যান্ড তারপরে টুয়ার্ডস ব্যাঙ্গালোর ফ্লাইট। তোমরা দেখতে থাকো। এটা ধূপের মধ্যে নিজের ছবিও তুলছে ইন বিটুইন। সো এয়ারপোর্টে এসে গেছে আর বোর্ডিং পাসও পেয়ে গেছি। গেট নাম্বার 15 থেকে ছাড়বে, আর এই যে গেট নাম্বার 15-এর সামনেই বসে আছি। সো উঠে বসে গেছি ফ্লাইটে, এবার শুধু জাস্ট পৌঁছানোর পালা। বাইরে হেভি দুর্যোগপূর্ণ আবহাওয়া, পুরো সাংঘাতিক বিদ্যুৎ চমকাচ্ছে আর প্লেনটা দুলছে। সো ফাইনালি পৌঁছে গেছি ব্যাঙ্গালোর, উঠে গেছি গাড়িতে, যেদিকে রয়েছে অনিন্দ। সো এখন যাচ্ছি বাড়িতে, তো তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। সো বাড়িতে এসেই দেখছি একটা গিফট এসে, যেটা শ্রুতি চিনির জন্য পাঠিয়েছে। সো চল এটা চালাই। ও এরকম, মানে ও আচ্ছা, আমি যা বলবো ওটাও তাই বলবে। দাঁড়া এখানে রাখি। চিনি, চিনি, আই লাভ ইউ। দেখ দেখ, আমি এটা বন্ধ করে ওপরে তুলে দিয়েছি, এখন দেখছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি জাস্ট শুয়ে পড়েছি। অনিন্দর সাথে বেশি কোনো কথাই বলতে পারিনি। হয় না, এতদিন ট্যুরের পথে বাড়িতে আসার পর মনে হয় যে বাড়ির বিছানাটা যেন একটা শান্তি। তো যাই হোক, আজকে দিনটা হতে চলেছে সাংঘাতিক ধামাকাদার, কারণ অনিন্দকে এখন আমি কিচ্ছু জানাইনি, জানাবো একটু পরে। তার মধ্যে বাবাও আসছে, মানে সারপ্রাইজিংলি আমার বাবা
ট্যুরের কাজে এসেছিল সাউথে, তো বললাম আমি 2 দিনের জন্য তাহলে ব্যাঙ্গালোরে এসে এখানে থাকবো। তো আলাদাই আনন্দ একটা। তো আজকে বাবাও আসছে, তো সকালে উঠে পড়েছে, সব কাজ মাজ মোটামুটি হয়ে গেছে। সো বাবা অটোতে উঠে পড়েছে স্টেশন থেকে। সো এখন আমি জাস্ট ডিমের ডালনা বানাবো দুপুরের জন্য, ডিমের ডালনা আর গরম গরম ভাত, এটাই বাবা খেতে চেয়েছে, তো সেটা বানিয়ে নিই। অনিন্দা মিটিং করছি, মিটিং থেকে বেরোক, তারপর বসে বলা হবে। সো আমি নিচে নেমে চলে এসেছি, বাবার অটো পৌঁছে গেছে, মানে আর এক্ষুনি বাড়ির সামনে চলে আসবে, তাই বাবাকে রিসিভ করতে। আলাদাই আনন্দ আজকে। সেই যে ফাইনালি বাবা এসে গেছে, কিরম লাগছে? কোথায়? এখন মাকে ফোন করে জানাচ্ছে। চলো চলো ঘরে চলে যাও। কি মজা! এটাকে চিনি এসে বাবার সাথে আদর কাটছে। বাবা আমাকে চিনতে পারনি বাবা, তুমি সকালে আমার পাশে ঘুমোতে। হ্যাঁ, পটি করে রাখতো। বাবা সেই যে ফাইনালি অনিন্দকে জানানো হয়েছে, আর অনিন্দ যে শুয়ে পড়েছে। শুনে ভালো লাগছে, শরীর ফরি খারাপ লাগছে শুনে। এত প্ল্যান আমার, তুমি খুশি হওনি বলো? ব্যাপারটা খুশির ব্যাপার না, খুশি আমি যথেষ্ট হয়েছি, কিন্তু ব্যাপারটা কি আমার তো এখন বয়স হয়েছে, তো এত প্ল্যান একসঙ্গে না সহ্য হয় না। মানে আমাকে একটা কোথাও ঘুরতে যাবে, সেটা 6 মাস আগে বলতে হয়, আমার মেন্টালি প্রিপেয়ার করতে হয় যে আমি কোথাও একটা যাচ্ছি। দেখো আমরা একদিকে যাচ্ছি, সেটা আমরা ও ইয়েস, ওটা তো আরেকটা বিশাল বড় সারপ্রাইজ। জানি না, হ্যাঁ ওরকম ব্যাপার, আমাকে 6 মাস আগে বলতে হবে যে আমি এখানে যাচ্ছি, তাহলে ঠিক আছে। বাট এই যে এটা হটকারিতে যে ট্যুরটা ঠিক হলো, একটা বলো কন্যাকুমারী, আর পুরোপুরি একটা আধ্যাত্মিক ট্রিপ পুরো, মানে কন্যাকুমারী, সুচিন্দ্রাম টেম্পল, সাই বাবা টেম্পল, পদ্মনাভ স্বামী টেম্পল, যাওয়ার ইচ্ছা আমার। ও বাকিগুলো নয়? হ্যাঁ, এখন যদি সোনা বায়না চেপে জানতে পারি। পুরো অভিশপ্ত, ওটা পুরো কার্স মন্দির। এ দেখো একজনকে দেখো। না না, প্ল্যানটা ভালোই হয়েছে, প্ল্যানটা খুবই ভালো। সো যাই হোক, তোমরা শুনলেই অনিন্দ রিয়াকশন, কোনো রিয়াকশন আমি এক্সপেক্ট করছিলাম খুব একটা বাও ওটা একটা ব্যাপার কিছুটা হবে। যাই হোক খুশি হয়েছে, বাট যা ইন্ট্রোভার্ট লোকজন যারা জীবনেও কোনোদিন স্নান করতে যাচ্ছি এরকম করে, আমি তো এখানে প্ল্যান শুট করছি না, যদি মুখের সামনে বলবি জানো এরকম হয়েছে, ওয়াও তাই এরকম হয়েছে, বিশাল ব্যাপার, তারপরে বলবি না যাচ্ছি না আমরা, মানে আমরা যাচ্ছি, তোমার টিকিটও দেখিয়েছি আমি। সো ঠিক আছে যাচ্ছি, হ্যাঁ ভালো মজাদার হবে একটা আধ্যাত্মিক ট্রিপ। হ্যাঁ, কোথায় বয়স এখন পাটায়া যাওয়া, এখন নাকি পাটায়া যাওয়ার ভয়? তুমি যাবে আমার সাথে, তুমি পাটায়া যাবে, ব্যাংকক পাটায়া। যাই হোক, এনিওয়েজ বাবারও চান হয়ে গেছে, আমরা খেতে যাবো। আজকে আমাদের বেনু ডিমের ডালনা, ডালার ভাত। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। এবার সব ঘুরতে যাওয়ার প্রস্তুতি শুরু হবে। সো ইয়েস, তোমরা প্লিজ দেখতে থাকো আমার চ্যানেলকে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। আর তোমরা সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ব্লগ দেখতে পাবে ইউটিউবের চ্যানেলে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।